হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো কালকে এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে, তুফান এই মুভির ষষ্ঠ দিনের ওভারসিজ মার্কেট প্লাস 17 দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে, যেখানে কথা বলবো বুমেরাং এই মুভির 27 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার জিসার অভিনীত বুমেরাং ফিল্মটি ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ হয়েছে। রিভিল স্টার প্রভাস স্যারের কালকি ফিল্মটি আপনারা জানেন পুরো ইন্ডিয়া প্লাস ওয়ার্ল্ড মার্কেটে রিলিজ হয়েছে, যেখানে তুফান বাংলাদেশ প্লাস ওভারসিজ মার্কেট চলছে। আমরা আশা করছি এই তিনটি ফিল্ম বক্স অফিসে ক্লিন হিট ব্লকবাস্টার হবে। কালকি অলরেডি ক্লিন হিট, তুফান অলরেডি ব্লকবাস্টার। আপনি জানিয়ে দিই সকল ফিল্ম বক্স অফিসে ভালো কালেকশন করছে। কথা বলবো এই তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিলিয়ে সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো কালকি নিয়ে বাজছিল 650 কোটি রুপি। লিডার আপনারা জানেন রিবেল স্টার প্রভাস স্যারের কালকি ফিল্মটি বক্স অফিসে পুরোপুরি পজিটিভ রিভিউ পেয়েছে। মুভিটি আগামী শনি রবিবারে একটি ভালো কালেকশন করতে পারে। শনি রবিবার মুভি যদি 100 কোটি টাকা প্লাস বিজনেস করে, অবশ্যই মুভিটি বক্স অফিসে 1000 কোটি টাকা প্লাস বিজনেস খুবই তাড়াতাড়ি করে ফেলবে। আমরা আশা করছি ফিল্মটি বক্স অফিসে ক্লিন হিট হবে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। নিজেদের সপ্তম দিনে আন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা থেকে আয় করেছে 18 কোটি রুপি। মুভিটি কর্ণাটকা থেকে আয় করেছে 2,50,00,000 রুপি। তামিলনাড়ু থেকে আয় করেছে 1,30,00,000 রুপি। কেরালা থেকে আয় করেছে 1,20,00,000 রুপি। মুভিটি হিন্দি মার্কেট থেকে আয় করেছে 18 কোটি রুপি। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 15 কোটি রুপি। মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 56 কোটি রুপি। টোটাল কালেকশন হলো 783 কোটি রুপি। আমরা আশা করছি কালকি ফিল্মটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার হবে। দর্শকদের সাপোর্ট ভালোবাসায় মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা প্রবল। যদি দর্শকরা সাপোর্ট করে, অবশ্যই মুভিটি বক্স অফিসে রান করবে এবং বক্স অফিস থেকে মুভিটি একটি ভালো কালেকশন এনে দেবে। এখন কথা বলবো বুমেরাং নিয়ে বাজছিল 8 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার জিসার 27 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিসার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করছে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট ভালোবাসায় মুভিটি কিন্তু বক্স অফিসে ক্লিন হিট। আপনারা জানেন সুপারস্টার জিসার তিনি অনেক আগের নায়ক, তিনি কিন্তু দর্শকদের মন মাতান। দর্শকরা যেরকম মুভি পছন্দ করেন, বুমেরাং ফিল্মটি সেই রকম। বুমেরাং কিন্তু একটি সায়েন্স ফিকশন ফিল্ম এবং অবশ্যই মুভিটি একটি বিগ বাজেট ফিল্ম। আপনারা জানেন অলরেডি মুভির কিন্তু সাকসেস প্রেস মিট হয়েছে, যে মুভিটি অলরেডি বক্স অফিসে ক্লিন হিট ব্লকবাস্টার হয়েছে। যাই হোক, নিজেদের 27 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 6 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 5,09,00,000 রুপি। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে আরও ভালো কালেকশন করবে। স্যাটেলাইট রাইট, থিয়েটারিক্যাল রাইট, ডিজিটাল রাইট সব কিছু বিক্রি করে মুভিটি অলরেডি প্রফিটেবল এবং অলরেডি মুভিটিকে সাকসেস মিট করা হয়েছে। আপনারা জানেন বুমেরাং যখন প্রথমে রিলিজ হয়েছিল, প্রথম 3-4 দিনে মুভিটি একটি প্রফিটেবল বিজনেস করতে সক্ষম হয়েছিল। এখন কথা বলবো তুফান নিয়ে বাজছিল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল স্টার সাকিব খান স্যার ষষ্ঠ দিন কমপ্লিট করে নিয়েছে। তুফান ফিল্মটি নিজেদের ষষ্ঠ দিন ওভারসিজ মার্কেটে কমপ্লিট করলো। মুভিটি কিন্তু অলরেডি নিজেদের 17 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে। আপনারা জানেন বাংলাদেশ সহ ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি 17 দিন কমপ্লিট করেছে, যেখানে 5 জুলাই খুবই জলদি মুভিটি কিন্তু ইন্ডিয়ান মার্কেটেও রিলিজ হচ্ছে। তুফান সুপারস্টার গ্লোবাল স্টার সাকিব খান স্যারের ফিল্ম। সাকিব খান স্যার বর্তমানে কিন্তু বাংলাদেশের গণ্ডি পেরিয়ে অন্য দর্শক খুবই পপুলারিটি পেয়েছেন। অন্য দেশের দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসছেন। এর প্রধান কারণ আপনারা জানেন তার তুফানের মতো ফিল্ম যেটি এর আগে বাংলাদেশে হয়নি। রায়হান রাফি স্যার সুপারস্টার সাকিব খান স্যারকে নিয়ে এরকম একটি ফিল্ম করলেন, যেই ফিল্মটি বক্স অফিসে একটি রেকর্ড ব্রেকিং আয় করে ফেললো। আমরা আশা করছি তুফান ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। অবশ্যই মুভিটি একটি মেগা ব্লকবাস্টার হয়ে বের হবে। নিজেদের 17 দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 82 লক্ষ টাকা। নিজেদের ষষ্ঠ দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। মুভিটি দুবাই ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। স্পেন থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। পর্তুগাল থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মুভিটি ওমান থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। কাতার থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মুভিটি বাহরাইনের আপনারা জানেন মাত্র একটি সিনেমা হল একটি শোতে চলছে, সেখান থেকে মুভিটি আয় করেছে 2 লক্ষ টাকা। মুভিটি কানাডা থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। মুভিটি ফ্রান্স থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। জার্মানি থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। বেলজিয়াম থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,39,00,000 টাকা, যেখানে টোটাল এই মুভির এখন পর্যন্ত গ্রোস কালেকশন হলো 39,34,00,000 টাকা। আপনি জানিয়ে দেই তুফান ফিল্মটি খুবই তাড়াতাড়ি কিন্তু 43 কোটি প্লাস বিজনেস করবে। প্রিয়তমা 43 কোটি প্লাস বিজনেস করে ইন্ডাস্ট্রি হিট রয়েছে, কিন্তু প্রিয়তমার কালেকশনটিকে ব্রেক করে তুফান এর চেয়ে বেশি কালেকশন করতে যাচ্ছে। আমরা আশা করছি তুফান একটি মেগা ব্লকবাস্টার হবে, বাংলাদেশের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে।
গ্লোবাল স্টার সাকিব খান স্যার, যাকে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার বলা হয়, যার মার্কেট দিন দিন বাড়ছে। আশা করছি তুফান 100 কোটি প্লাস বিজনেস না করলেও তুফান 2 100 কোটি প্লাস বিজনেস করবে। অবশ্যই বাংলাদেশের ইন্ডাস্ট্রির তুফানের রেকর্ডটি ব্রেক করে তুফান 2 এর চেয়ে ভালো কালেকশন করবে। আপনারা যদি এখনও তুফান, বুমেরাং, কালকি না থাকেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিন এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।